বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জাতির নবীজি মানুষদেরকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি দুইটা জিনিস অর্জন করতে পারে, এক নম্বর হইল ঈমান। বলুন দেখি এক নম্বর কি? আরেকবার বলুন দেখি এক নম্বর কি? নবীজি দুই নম্বর হইল নেয়ামত। ও নবীজি এই দুই জিনিস যারা অর্জন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম ছোট কোনো জান্নাত নয়, নিম্ন কোনো জান্নাত নয়, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করে দিব। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুনবেন, দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক করে ধন্য করে দিবে। এর বন্ধু একটা জিনিস জানতে চাই, বলুন দেখি, বেশি বেশি আমল করার কারণে উঁচু জান্নাতে ধন্য করবেন কি? আর বলুন কি? আমার বন্ধু জান্নাতে আমার আল্লাহ ধন্য করিয়ে দিবে। এই জন্য সমস্ত পয়গম্বর নেক আমলে অধিক অভ্যস্ত ছিলেন। ছোট কোনো পয়গম্বর নয়, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন দিনের কাজে মেহনত করেছেন, সারা রাত তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আমার বন্ধু দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে, লম্বা লম্বা সেজদার কারণে, লম্বা লম্বা রুকু দেওয়ার কারণে নবীজির পাগুলো যখন ফুলে যাইত, পাগুলো যখন মোটা হয়ে যাইত, আমার আল্লাহ বলেন নবীজি একটু কমান কমান। মুসলমান বন্ধুগণ, 29 নম্বর পার সূরাতুল মুজাম্মিল 1, 2, 3 নম্বর আয়াত, তাফসীরে নূর কোরআনের 19 নম্বর খণ্ড। আমার আল্লাহ বলেন 29 নম্বর খণ্ডে জানাই